মহিষী নারী ডাক্তার জুবাইদা হান্নানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আশারকোটা ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা ও সমাজ সেবায় 21শে পদকপ্রাপ্ত মহিষী নারী ডাক্তার জুবাইদা হান্নানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আশারকোটা ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুফসানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মাস্টার মমিনুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুপু, কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, সাধারণ সম্পাদক ডাক্তার এ.কে.এম. আব্দুল সেলিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সায়েম মজুমদার শিপু, ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক মশিউর রহমান সুমন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এ.বি.এম. আবুল কাশেম, উপজেলা যুবদল সদস্য খান মোবারক, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি তৌফিদুল্লাহ মজুমদার রায়হান, যুবদল নেতা হাজি মাহবুব, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, যুবদল নেতা উমর ফারুক, ছোট সাঙ্গীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, উত্তর শাকতলী দুলামিয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোবারক হোসেন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি পারভেজ মজুমদার, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, সমাজসেবক তাজুল ইসলাম, মাস্টার নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কোষাধ্যক্ষ অশোক বড়ুয়া, নির্বাহী সদস্য আব্দুল হালিম, মহতাব আহমেদ মজুমদার, ডাক্তার জুবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক শাহজাহান, আব্দুল জলিল, এনামুল হক, নাহিদ পারভিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি একরামুল হক, সহ সভাপতি ইয়াসিন মজুমদার, আব্দুল আলী, সাধারণ সম্পাদক আবুল বাশার, বাঙ্গুডা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোশাররফ হোসেন মজুমদার, মাহিনী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, 4 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রীফলিয়া ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের, আশারকোটা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মনসুর, বিএনপি নেতা আবু সাঈদ, মহসিন মিয়াজি, যুবদল নেতা কবির হোসেন, মাহফুজ মেম্বার সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে ডাক্তার জুবাইদা হান্নানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর। আমাদেরকে উন্নয়ন, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক, দরিদ্র বিমোচন, এই যে কথাগুলো আমি বললাম, এগুলির যে পথ দেখিয়েছেন। সমাজ সেবায় ছিলেন আমাদের লাকসামের যে স্বনামধন্য জমিদার নবাব ফয়জুল নাসার চৌধুরানীর প্রতিচ্ছবি। তিনি নারী শিক্ষা বিস্তারে ছিলেন বেগম রোকেয়ার প্রতিচ্ছবি। তিনি সমাজ সেবায় ছিলেন মাদার তেরেসার প্রতিচ্ছবি। তিনি সংগঠক এবং সাহসিকতা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। আমি বলতে চাই যে ওনার মধ্যে একের মধ্যে অনেক কিছু সমন্বয় ছিল এই ডাক্তার জুবাইদা হান্নান। আসলে মানুষ মরণশীল, মরতেই হবে। আবার ওই মৃত্যুটা গ্রহণ করেছেন, কিন্তু আবার যে লালিত স্বপ্ন, ডাক্তার জুবাইদা হান্নানের যে স্কুল কলেজ নিয়ে যে লালিত স্বপ্ন ছিল, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সফল হব। আমরা তো ওনার সন্তান, উনি ওনার পেটে, উনি হয়তো পেটে ধরে না, কিন্তু আমরা ওনার সন্তানের মতো, আমরা ওনাকে কুমিল্লে মানি দিব। আমি বললাম যে না, অসুবিধা আছে। তখন আমার কাছে কাগজটা ছিল না, বাসায় ছিল। বললেন যে আমি বললে আমি কাগজ চিঠিটা নিয়ে আসতে পারি। বললেন দরকার নেই, আপনি বলে। তখন বললাম যে ওনাকে আশারকোটা মাটি দেওয়ার জন্য বলেছে। ডাক্তার জুবাইদা হান্নান পরশ পাথর ছিল। চট্টগ্রামের মিরেশ্বরের অত্যন্ত ধর্নাঢ্য এবং বর্ণাঢ্য পরিবারের মেয়ে। সোনার চামচ মুঠিটির জন্ম। বাবা ছিলেন পাকিস্তান আমলের কেন্দ্রীয় মন্ত্রী। ওনার ভাই বিএনপি থেকে নির্বাচিত মিরেশ্বরের সংসদ সদস্য ছিলেন এমএ জিন্না। তারা ভাই বোনেরা সবাই খুব বর্ণাঢ্য। সোনার চামচ মুখী দিয়ে যে ডাক্তার জুবাইদা হান্নানের জন্ম, উনি উৎসর্গ করছেন মানুষের জন্য, নিজের জন্য না। এবং ওনার
ধর্মীয় একটা অনুভূতি ছিল, ধর্মীয় অনুশাসনও ছিল। উনি অনেক কিছু জানেন এই সেলিম সাহেব। আমরা আশা করব আজকে অনেকগুলো কথা আসছে, আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিষ্ঠানে সকল উন্নয়ন কাজ ইনশাল্লাহ আমরা হাতে নেব। এবং এই কতদিনের মধ্যে যে কাজ আমি চেয়েছিলাম যেভাবে, কিন্তু সেভাবে করতে পারি নাই। আমাদের অনেক প্রতিকূলতা ছিল, অনেক কিছু ছিল, এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, আবার অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেভাবে চাই সেভাবে অনেক কিছুই হয় না। ইনশাআল্লাহ আমরা কিন্তু ক্ষমতা যাব না, আমরা দায়িত্বে যাব। আমি আপনাদেরকে সবসময় বলেছি, আমি আমার কাছে দেখেছি উনি আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করতেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি দেখেছি, আমরা তখন ভিক্টোরিয়া কলেজে পড়ি, উনি 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতেন। আমরা কাজের মাধ্যমে বেঁচে থাকবো মানুষের হৃদয়ে। আমি যে মনোনয়ন পাবো এটা কিন্তু আমার এই যারা আমার সাথে রাজনীতি করে, পদ পদবি ছিল না 17 বছর, আমার মনে হয় বাংলাদেশে একমাত্র আমি এক ব্যক্তি যার কোনো পদ নাই। আমি একজন কর্মীর মূল্যায়ন করেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। তো শুকর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এখানে যে কাজগুলোর কথা আমাদের টাইপুর সাহেব বলছেন, সেলিম সাহেবও সহযোগিতা করবেন, উনিও কিছু কাজ করে দিবেন বলছেন ইনশাআল্লাহ। দোতলা এটা উনি করবেন। আর আমি আশা করি মেয়েদের হোস্টেল এই বিল্ডিং উন্নয়ন হবে। সর্বপ্রথম যদি কোনো ভবন হয়, আমি প্রথম ভবন করব এই জুবাইদা হান্নান কলেজের। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।